এবং ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন অ্যাডভান্স এবং প্রফেশনাল ভিডিও বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, যে স্কিল ডেভেলপ আমরা তাইলে ঘটনা শুরু করি। হ্যাঁ, আজকে একটা আমরা খুবই অমানবিক একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কোয়ারি। যে কোয়ারির নাম শুনছেন নি? শুনলে ভালো, না শুনলেও কোনো সমস্যা নেই। যে কোয়ারি আসলে কি? যে কোয়ারিকে বলা হয় জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। যে কোয়ারি হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এবং আমরা যে কোয়ারির দুইটা ক্লাস নিব, ঠিক আছে? দুইটা পার্ট থাকবে। এই দুইটা পার্টে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনারা ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন ক্র্যাশ কোর্স দেখতে পারবেন। দেখবেন যে 10টা 20টা 15টা ক্লাস সিরিজ নেয় অনেক। এইটা আমি শোনা কথা বলতেছি না, আমি অনেকগুলো এরকম ভিডিও দেখছি যে 10টা 10টা ক্লাস নেই, 7টা ক্লাস নেই, 8টা ক্লাস নেই, মানে প্লে লিস্ট করে রাখে, ঠিক আছে? ঘুরাই পেঁচাই অনেক দেখি যে অনেক টপিক, মানে ছোট্ট একটা টপিক দিয়ে ঘুরাই পেঁচাই 7-8টা টপিক করে ফেলে, ঠিক আছে? তো আমরা এই দুইটা ক্লাস দেখবো। আপনারা আবার এই দুইটা ক্লাসের নাম শুনে আবার মনে করেন না যে আমরা মনে হয় কিছুই শিখবো না। একটা ওয়েবসাইটে অনেক কাজ করতে পারবেন। এখন যে কোয়ারির কাজটা কি সেটা একটু দেখি। যেমন আমরা HTML এর কাজ শিখছিলাম, কি বলেন? HTML দিয়ে কি করা হয়? একটা ওয়েবসাইটে স্ট্রাকচার তৈরি করা হয় না? কি কি কন্টেন্ট থাকবে, কি কি থাকবে। CSS আমরা কেন শিখছিলাম বলেন? CSS আমরা কি করি? একটা ওয়েবসাইটকে সাজাই, ঠিক আছে না? এখন যে কোয়ারির আসলে কাজটা কি? যেমন আমি আপনাদেরকে এতদিন মেনু করাই না, কেন জানেন? যে কোয়ারির কাজ হচ্ছে একবারে খুব সহজে বললে, আমরা ওয়েবসাইটে ক্লিক করলে বিভিন্ন কাজ করে না? ক্লিক করলে একবারে, আমি হচ্ছে এটা একবারে সহজভাবে বলতেছি। ওয়েবসাইটে একটা হচ্ছে হবার করলে কাজ করে, আর একটা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্লিক করলে দেখবেন যে বিভিন্ন ফাংশন কাজ করে, বিভিন্ন ঘটনা ঘটে যায়। এই কাজগুলো মূলত আমরা যে কোয়ারি দিয়ে করে থাকি। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? যেমন দেখেন, এটা আমরা যদি একটু মেনুটাকে দেখে দেখেন তো, আমরা কখনো যেমন আমরা মেনু করতে চাইছিলাম, এখানে ক্লিক করলে আমার মেনু নামতেছে। ক্লিক করলে এই কাজটা আমরা কি দিয়ে করছি? যে কোয়ারি দিয়ে করছি, অর্থাৎ ক্লিক করলে মেনু কাজ করতেছে। এভাবে আপনারা একটা ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে, যেমন এখানে দেখেন, এই যে ক্লিক করলে আমার এটা আসতেছে। আমি নিউজ পোর্টালে ক্লিক করলে নিউজ পোর্টাল দেখাচ্ছে, আমি একাডেমিকে ক্লিক করলে একাডেমিক দেখাচ্ছে। এই যে ফিল্টার হচ্ছে না, অর্থাৎ যেই কাজগুলো ক্লিক করলে কাজ করে, এই ধরনের কাজগুলো আমরা কি দিয়ে করতে পারবো? যে কোয়ারি দিয়ে করতে পারবো। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে যে কোয়ারি দিয়ে কি করে বুঝে আসছে? এখন আমরা তাহলে যে কোয়ারির আসল ঘটনায় চলে যাই, ঠিক আছে? কারো যদি কোনো দুঃখ দুর্দশা থাকে আমাকে বলিয়ে। আমরা এখানে আসি, খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, এই যে কোয়ারি কাজ করার জন্য আমরা এখান থেকে একটা ঘটনা নেব, সেটা হচ্ছে যে কোয়ারি CDN বাই গুগল। যে কোয়ারি CDN বাই গুগল, এটা লিখবা। আপনারা যদি যে কোয়ারি কি যদি আরেকটু ডিটেল জানতে চান, যদি সময় পান, একটু যে কোয়ারি কি এটা বাংলা লিখলে, বাংলা বিভিন্ন আর্টিকেল আছে, যদি আরেকটু ডিটেল জানতেন যে যে কোয়ারি কি, ঠিক আছে, এগুলো লিখলেও চলে আসবে। তো দেখেন, যেমন আমরা যদি এখানে যে কোয়ারি লিখে, এখানে দেখতে পাবেন যে যে কোয়ারি হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, ঠিক আছে? এখন দেখেন, আমরা এখানে লিখব যে কোয়ারি CDN বাই গুগল, এটা এখানে লিখবো। লেখার পর আমরা এখান থেকে যাব কোথায়? হোস্টেড লাইব্রেরিসে যাব, ঠিক আছে? আমরা ফন্টসাম করছিলাম না? ফন্টসাম গুগল ফন্ট করছিলাম, যে আমরা একটা CDN লিঙ্ক দিছিলাম না? মনে আছে নাকি? CDN লিঙ্ক ওই রকম আর কি। তো আমরা একটা CDN লিঙ্ক দিব। দেখেন, এই যে এই লেখাটাকে আমি এখান থেকে কপি করব। দেখেন, এখানে আমরা কপি করে আমরা এখান থেকে এই যে কোয়ারির এই দুইটা ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখবেন, বুঝছেন? অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখবেন। দেখেন, আমরা কি করব? এই লিঙ্কটাকে, এই যে এইখানে দেখেন আমি একটা লিঙ্ক করে রাখছি, এই যে দেখেন, দেখছেন? এই যে এই জিনিসটা এখানে দিতে পারবেন না? এখানে দেওয়া যাবে? তাহলে এইখানে আমরা লিঙ্কটা দিব। দেওয়ার পরে, এবং এই যে কোয়ারির লিঙ্কটা কোথায় দিবেন? সবসময় যে কোয়ারি বা জাভাস্ক্রিপ্ট লিখবেন আপনি, একবারে HTML ফাইল যেখানে শেষ, ঠিক আছে, যেখানে শেষ বডি ট্যাগের উপরে, মনে থাকবে। আমরা CSS ফাইল কোথায় লিখি? উপরে লিখি না? আর জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারি লিখবো কোথায়? নিচে, মনে থাকবে নাকি? এরপরে আমরা বিভিন্ন ঘটনা ঘটাই। দেখেন,
ও আমি তো এখানে না কাজ করব, সরি, একটা ফাইল ওপেন করে বসে আছি। এই যে এগুলা এখানে কিছু লেখা মনে হয় রয়ে গেছে, কন্ট্রোল এস। এই যে এখানে দেখেন, তাহলে আমরা যে গড়িটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা একটু কাজ করি যে কিভাবে আসলে কি কাজ করা যায় বা কাজ হয় কিনা। দেখেন খুব মনোযোগ দিয়ে দেখবেন, না বুঝলে আমাকে বলবেন। আমরা এখানে একটা বক্স নিচ্ছি, আমি বললাম যে ভাই বক্স নেওয়ার পরে এখানে আমরা ধরেন এখানে কিছু একটা লিখতে পারি, না লিখতে পারি। আমরা এই বক্সটাকে একটু কাজ করি, না বুঝলে আমাকে বলিয়েন। হ্যাঁ দেখেন আমি এখানে ডট বক্স দিলাম, বক্সের আমরা এখানে উইড দিলাম, উইডে ধরেন আমরা যদি এখানে 200 পিক্সেল দিই, হাইট যদি এখানে দিই 200 পিক্সেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দিলাম আপনাদের প্রিয় কি কালার, টমেটো কালারটা দিয়ে দিই, ঠিক আছে। এটা নিয়ে তো কারো কোনো দুঃখ নাই, টমেটো কালার নিয়ে। দেখেন এখন আমার জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারিটা লিংক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো। আপনি কি করবেন, এখানে এটার নাম মনে রাখেন, এটার নাম কি দিছি, বক্স দিছি না। আমরা একটু এখানে আসবো, দেখেন এখানে আসার পরে আমি এই যে এখানে আমার যে আপনারা কমেন্ট করেন নাকি প্রত্যেকটা এর মধ্যে কোডের মধ্যে কমেন্ট করে রাখবেন, ঠিক আছে। এখানে দেখেন আমি বলবো যে স্ক্রিপ্ট, আমরা যেরকম আপনাদের মনে আছে নাকি আমরা ইন্টারনাল সিএসএস করার সময় কি দিতাম, স্টাইল শুরু স্টাইল কি শেষ, মনে আছে, স্টাইল শুরু স্টাইল শেষ। এখানে দেখেন আমরা কি করব, তাইলে স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট কি শেষ আমরা সিএসএস করার সময় দিতাম টেক্সট অবলিক স্টাইল শিট, তাই না। আর এখানে দিব টেক্সট অবলিক কি জাভাস্ক্রিপ্ট। দেখেন এখন আমরা এখানে এই কাজ করব, কি কাজ করব, আমাদের বক্সের যে একটা ক্লাস ছিল, ক্লাসটার নাম কি ছিল, বক্স না। দেখেন আমরা এখানে একটা ডলার সাইন দিচ্ছি, এখানে কি দিচ্ছি, ডলার সাইন। যে আমরা যেরকম সিএসএস এর ডট আইডি এগুলো দিতাম না, ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টের শুরুতে কি দিতে হয়, ডলার সাইন দিতে। অলরেডি কিন্তু ডলার দেখা শুরু হয়ে গেছে নাকি, দেখেন। তাহলে আমরা ডলার সাইন দিয়ে প্রথম বন্ধনী শুরু শেষ করতে হবে, এটা হচ্ছে ফরম্যাট। তাহলে প্রথমে ডলার সাইন, এরপরে প্রথম বন্ধনী শুরু, প্রথম বন্ধনী কি শেষ দিয়ে সিঙ্গেল অথবা ডাবল কোটেশন, সিঙ্গেল অথবা কি দিব, ডাবল কোটেশন। ধরেন আমি চাচ্ছি যে আমার এই বক্সটাকে হাইড করে দিতে, কি করে দিতে চাচ্ছি, হাইড করে দিতে। তো এই বক্সটার নাম কি, বক্সটার নামই বক্স, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি একটা ক্লাস, তাহলে আমি বলবো যে ডট বক্স, ঠিক আছে। তাহলে দেখেন আমি বললাম যে ভাই আমার এখানে যে বক্সটা আছে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে হাইট, সেটা হয়ে যাবে কি হাইট, প্রথম বন্ধনী শুরু শেষ দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম, দেখেন হাইট হয়েছে। তার মানে এটাকে বলা হয়, এটা হচ্ছে ফরম্যাট আর কি, আমরা যেরকম সিএসএস লিখি না। দেখেন তাহলে এটা হচ্ছে আমি বললাম যে ভাই আমার যে বক্সটা আছে সেই বক্সটাকে তুমি কি করে দিবে, হাইড করে দিবে, ঠিক আছে। এখন এইভাবে তো কাজ করলো, ঠিক আছে। আমরা যেরকম সিএসএস ফাইলটা আলাদা একটা জায়গা নিয়ে করি না, সিএসএস ফাইল আলাদা একটা জায়গা নিয়ে করি, ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টও তো আমরা আলাদা একটা ফাইল করে করতে পারি, তাই না। সেই ক্ষেত্রে দেখেন আমরা কি করব, আমরা নতুন করে একটা ফাইল ক্রিয়েট করব, খুব মনোযোগ দিয়ে দেখেন। যেমন এখানে মনে হয় অলরেডি আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখছি, সেটাকে হচ্ছে main.js ফাইল তো ক্রিয়েট করতে পারি, তাই না। আচ্ছা প্রয়োজনে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে কন্ট্রোল এন, এখান থেকে প্লেন টেক্সট থেকে কি দিব, প্লেন টেক্সট থেকে জাভাস্ক্রিপ্ট, দেখেন তো জাভাস্ক্রিপ্ট, এখান থেকে কি জাভাস্ক্রিপ্ট দিব, দেওয়ার পরে কন্ট্রোল এস দিব। এখন আমরা যখন কাজ করতাম এইচটিএমএল এর মেইন ফাইলের নাম আমরা কি রাখতাম বলেন তো, index.html। আর সিএসএস এর মেইন ফাইলের নাম কি রাখতাম, স্টাইল না। ঠিক একইভাবে যে কোয়েরি বা জাভাস্ক্রিপ্টের যে মেইন ফাইলটা থাকবে না সেটার নাম রাখবো মেইন, main.js, ঠিক আছে। তাহলে আমি কন্ট্রোল এস দিলাম, এই যে main.js আসছে নাকি, ওই যে সেম জিনিসটা আমি দিয়ে দিলাম। দেখেন সেম জিনিসটা যদি আমি দিয়ে দিই তাহলে আমরা কিভাবে জানি কাজ করব, আমি বলবো যে ভাই ডলার সাইন প্রথম বন্ধনী শুরু শেষ, এটা কি হয়ে যাবে, বক্সটা কি হয়ে যাবে, বক্সটা ডট হাইড হয়ে যাবে, ঠিক আছে। প্রথম বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শেষ করলাম, ক্লোজ করলাম। এখন এটা কাজ করতেছে না কেন, কে বলতে পারবেন, লিঙ্ক করি নাই। হ্যাঁ গুড, তাহলে আমরা বলবো যে ভাইরা আমার স্ক্রিপ্ট দিলাম, এখানে কি দিতে হবে এসআরসি, আমি বলবো যে এসআরসি
এখানে হচ্ছে মেইন ডট কি যে মেইন ডট জেএস যদি দিয়ে এই যে এটা হয়েছে নাকি, তাহলে দেখেন মেইন ডট জেএস দিলাম, এখন কিন্তু আমার এই ঘটনা কি ঠিকঠাকভাবে লিঙ্ক হয়েছে। এখন আমরা তো শুধু হাইডের কাজ দেখবো না, এখন আমরা কয়েকটা কাজ দেখি। ধরেন এটা এমনিতে হাইড হয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু কয়েকটা জায়গায় যদি এমন হইতো যে ক্লিক করলে হাইড হবে, মানে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে হাইড হবে। আমরা দেখি না বিভিন্ন বাটনে ক্লিক করলে ফিল্টার হচ্ছে বিভিন্ন বাটনে। আবার আপনারা এটা দিয়ে কি কি কাজ করতে পারবেন জানেন, আমরা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে এরকম দেখছি নাকি যে একটা প্রোডাক্টের বিভিন্ন কালার থাকে না একটা প্রোডাক্টে। আমি দেখবো যে ধরেন এই শার্টটা, হ্যাঁ এই সেম শার্টটা ধরেন একটা ই কমার্সে আছে, হ্যাঁ আমি যখন শার্টের মধ্যে সাদা কালারে ক্লিক করব শার্টটা সাদা কালার আসবে, লাল কালারে ক্লিক করলে লাল আসবে, কালোতে ক্লিক করলে কালো আসে। এরকম আমরা বিভিন্ন জিনিস দেখি না বিভিন্ন জায়গায়, ওই রকম জিনিসগুলো কিন্তু আমরা jQuery দিয়ে করতে পারবো ঠিক আছে। দেখেন এখানে আমরা বলবো যে ভাই, তাহলে আমরা বলবো আমরা কয়েকটা বাটন নিই, প্রথমে এখানে কয়েকটা বাটন নিই ঠিক আছে। দেখেন কে কার কথা মনে করতেছেন কোনো, দেখেন কি আসতেছে এবার। দেখেন আমার ক্লাস কত শান্তি, মানুষ শান্তিতে থাকলে না ঘুম আসে। যেমন এই জুমার নামাজে গেলে দেখেন না মুরব্বীরা এমনি এমনি কত পড়ে যাচ্ছে। দেখেন আমরা এখানে কয়েকটা বাটন নিই, ধরেন আমরা একটা বাটন নিতে পারি কয়েকটা বাটনের নাম বলেন তো। ধরেন একটা বাটন নিলাম বাটন ক্লাস, এখানে নাম দিলাম কি শো বাটন ঠিক আছে। এখানে ধরেন লিখলাম যে শো, এরপরে আরেকটা বাটনের নাম নিই, আরেকটা বাটনের নাম দিলাম মনে করেন যে বাটন ক্লাস, এখানে কি দিলাম দেন এখানে দিলাম যে হাইড বাটন ঠিক আছে, হাইড বাটন এখানে দিতে পারি। এরপরে কি ধরেন আমরা দিতে পারি রিমুভ দিতে পারি ঠিক আছে, রিমুভ বাটন। দেখেন তো এই যে এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে? শো হাইড রিমুভ বাটন। এখন ওই যে একটা বাক্সা নিছিলাম, বাক্সা এটা কই গেল আবার? দেখেন শুনেন এইখানে বাক্সা থাকুক আর যা মন চায় তা থাকুক, এটা নিয়ে তো আমাদের কোনো দুঃখ নাই। এখানে যে কোনো একটা কন্টেন্টও তো থাকতে পারে। আমরা বিভিন্ন জায়গায় গেলে এরকম দেখি নাকি যে কিছু একটা পড়ার পরে লেখা থাকে যে শো মোরে ক্লিক করলে নিচে একটা সেকশন নামই আসে। এবারে আবার শো মোরে যখন ক্লিক করে আসে যে কি শো লেস, এরকম থাকে না? এরকম বহুত কাজ করতে পারবেন, এই দুইটা ক্লাস করবেন, অনেক কাজ করতে পারবেন। দেখেন এখন আমরা আগে দিছিলাম যে ডিফল্ট ভাবে হাইড হয়ে যাবে, কিন্তু এখন চাচ্ছি যে না ভাই ডিফল্ট ভাবে হাইড হবে না। যখন আমি শো বাটনে ক্লিক করব তখন যে আমার এটা শো হবে, যখন আমি হাইড বাটনে ক্লিক করব তখন যে এটা হাইড হবে, যখন আমি রিমুভ বাটনে ক্লিক করব তখন যে এটা কি হবে, রিমুভ হবে। এখন এই ঘটনা আমরা কেমনে ঘটাবো দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি বলবো যে ভাই ডলার কোথায় জানি ক্লিক করব, শো বানান কিন্তু একটু ঠিক করে লিখবেন। আমি বলবো যে শো বাটনে যখন আমি কি করব, ক্লিক করব, যখন আমি ক্লিক করব তখন যা কি কাজ করবে, একটা ফাংশন কাজ করবে তাই না? তাহলে বলবো যে শো বাটনে যখন ক্লিক করব তখন একটা ফাংশন কাজ করবে। আমার কথা বুঝে আসছে? এরপরে এই ফাংশনটা লেখার পরে আমরা কি করব, এখানে প্রথম বন্ধনী শুরু শেষ আবার দিব, দেওয়ার পরে এই যে এখানে আসবো, আসার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এটা হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে কি ফরম্যাট। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে দেখেন শো বাটনে যখন ক্লিক করবে একটা ফাংশন কাজ করবে, তো কি ফাংশন কাজ করবে সেটাই আমি এখানে বলে দিব। তো কি ফাংশন কাজ করবে, হাইড হবে। এইটা কোনটা, বক্স। তাহলে বলবো যে আবার কি ডলার সাইন, বলবো যে ভাই বাক্সা তুমি কি হয়ে যাবা, ডট হাইড হয়ে যাবা। এরপরে দেখেন হাইড হয়ে যাওয়ার পরে আমি বলবো যে টুকুর করে এখানে যদি রিফ্রেশ করে শো দিই, ওরে ও না শো বাটনে, এই আপনারা আমার সাথে সুর মিলাই আমার তো বিপদগামী করতেছেন। শো বাটনে ক্লিক করলে হাইড কেন হবে, শো এ না হবে? দেখেন এই যে দেখছেন
তাহলে এখন এটা কাজ করতেছে না কেন? কারণ অলরেডি তো শো তো আছে। তাইলে আগে ষড়যন্ত্র এটার আগে কি করে রাখতে হবে? হাইড করে রাখতে হবে না? তাইলে আমি বলবো যে ভাই এরকম আমরা বিভিন্ন জিনিস কিন্তু দেখে থাকি, প্রথমে দেখা যায় না, শো বাটনে ক্লিক করলে নামই আসে, তাই না? তাহলে আমি বলবো যে তুমি প্রথমে কি থাকবা, বক্সটা ডট হাইড থাকবা। দেখেন তাহলে এই যে প্রথমে হাইড আছে, এরপরে যদি আমি শোতে ক্লিক করি, এই যে শো হয়েছে, সুন্দর না? হাইড বাটনে ক্লিক করলে কি হবে? হাইড হবে। দেখি তাহলে আপনারা আমার বলেন এটা কিভাবে করবো? বলবো যে $, প্রথম বন্ধনী শুরু শেষ ডট, বলবো যে যখন আমি হাইড বাটনে, আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু নেট না থাকলে কিন্তু কাজ করবে না, কারণ ওই যে সিডিএন নিছি না। আমার এক স্টুডেন্ট একটা একবার আমার বলে যে স্যার কারেন্ট না থাকলে কি ফন্টসাম কাজ করে না? এখন কারেন্টের সাথে ফন্টসামের কি সম্পর্ক বলেন তো? বলে যে স্যার কারেন্ট চলে গেলে ফন্টসাম আর কাজ করতে চায় না। এখন এইটা আমি আর কেমনি বুঝলাম? পরে যাই ঘটনা হয়েছে কি জানেন, কারেন্ট চলে গেলে ওনার রাউটার বন্ধ হয়ে যায়, নেট চলে যায়, এই কারণে ফন্টসাম কাজ করে না। তো বলে যে কারেন্ট চলে গেলে ফন্টসাম। দেখেন তাহলে আমরা এখানে হাইড বাটন নিলাম। হাইড বাটন নেওয়ার পরে বলবো যে ভাই ডট কি হবে, এটা ক্লিক করলে ফাংশন কাজ করবে। এই জিনিসটা কিন্তু মজা আছে, অনেক কিছু করতে পারবেন, বুঝছেন? আপনার একটু ক্রিয়েটিভিটি দেখাইলে। দেখেন এখানে আমরা তাহলে বলবো যে আমার বক্সটা কি হয়ে যাবে, এই বন্ধ, এটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। দেখেন আমি যদি রিফ্রেশ করি, দেখেন তো শো হাইড, শো হাইড, চমৎকার না? আরেকটু হচ্ছে রিমুভ। রিমুভ কি জানেন? দেখেন দেখি কেউ কি আমাকে, দেখেন আমি শো করলাম হাইড করলাম, শো করলাম হাইড করলাম, কিন্তু আমি যদি শো রিমুভ করে দিলাম এবার কিন্তু আর আসতেছে না। কেন বলেন তো? রিমুভ একটা হচ্ছে রিমুভ আর হাইড টু বুঝি। ধরেন এই যে আমরা সুরজ সাহেব মাথা কামাই ফেলছে, ঠিক আছে, এখন ও চুলটা রিমুভ করে ফেলছে, আর একটা হচ্ছে টুপি দিয়ে চুলগুলা ও হাইড করে রাখছে। তাইলে ও এরপরে যখন টুপি লাগালো তখন কিন্তু চাইলে শো করতে পারবো, কিন্তু এখন কি শো করার কোনো ব্যবস্থা আছে? এটা আল্লাহ যখন চুল দিবে মাথায় তখন সেটা শো করবে। তো দেখেন এই জিনিসটা আসলে প্র্যাকটিক্যালি কোথায় ব্যবহার হয় জানেন? রিমুভ জিনিসটা আমরা বিভিন্ন জায়গায় অ্যাড দেখি না, বিভিন্ন জায়গায় অ্যাড দেখি না, ওখানে দেখবেন ক্রস একটা থাকে, ক্রসে ক্লিক করলে এটা আর আসে না। বিভিন্ন জায়গায় দেখছেন নাকি, ওয়েবসাইটে ঢুকলো বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে রিমুভ হাইড শো, ওখানে কিন্তু আসলে রিমুভ হাইড আর শো লেখা থাকে, মানে ক্রস থাকে আর কি। সেম জিনিস না, ধরেন আমি একটা কথা বলি, এখানে আমি বাটন না দিয়ে আমি যদি এখানে একটা প্লাস দিয়ে দিতাম, বা আমি যদি একটা ফন্টসামের আইকন দিয়ে দিতাম, সেম জিনিস কাজ করতো না? এখানে একটা মাইনাস দিয়ে দিতাম, এখানে একটা ক্রস দিয়ে দিতাম, তাই না? যেমন এখানে একটা ক্রস দিয়ে দিলাম, এই দেখেন রিফ্রেশ দিলাম, এই যে শো, এই যে ক্রস, তাই না? আপনি আপনার মতো করে দিতে পারবেন। এটা নিয়ে কারো কোনো দুঃখ আছে? আচ্ছা দেখেন, না থাকলে তো ভালো। আরেকটা চমৎকার জিনিস দেখাই, দেখেন এই পর্যন্ত তো বুঝতে কারো অসুবিধা নাই নাকি? কারো কোনো দুঃখ? তাহলে তো খুবই ভালো। আমরা আরেকটা কাজ করি, দেখেন আমি বললাম যে ভাই স্লাইড ডাউন। স্লাইড ডাউন কি একটু পরে বলতে পারবেন? গুড 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 গুড। দেখেন ধরেন এখানে দিলাম স্লাইড ডাউন, স্লাইড ডাউন, এখানে দিতে পারি কি স্লাইড আপ, স্লাইড আপ, এখানে আরেকটা দিতে পারি কি স্লাইড টোকন। নেক্সট ক্লাসে কি আসলে আপনারা ওই যে আমি যেমনে যেমনে দেখাচ্ছি এরকম বাটন কয়েকটা নিয়ে কাজ জমা দিবেন নাকি একবারে পুরো চেহারা ফাটাই ফেলবেন? কি দুঃখ, কি বলেন নিজেরা নিজেরা? দেখেন
এখানে আমরা এটা নিলাম, এখানে একটা বাক্সা নিলাম, বাক্সাটা মনে করেন যে হাইড করা আছে, এতটুকু বুঝতে তো কারো অসুবিধা নেই। বাক্সাটারে আমরা উইডটা একটু বাড়াই দিই, উইড মনে করেন যে কত দিলাম, 100% দিলাম। হাইটটা মনে করেন যে আমরা 400 পিক্সেল দিলাম, ঠিক আছে, কারো কোনো সমস্যা তো নাই। এখানে দেখেন আমরা অনেক সময় এরকম দেখি কিনা যে একটা বাটন থাকে, আমি যদি এখানে স্লাইড আপে ক্লিক করি, ধরেন আমি যদি স্লাইড ডাউনে ক্লিক, ওখানে আবারও বলতেছি স্লাইড ডাউন থাকে না, ওখানে কি থাকে, শো মোড লেখা থাকে, নাকি আমরা একবার এখানে শো মোড দিয়ে দিতাম অনেক সময় দেখেন, তাও আমি বুঝার জন্য দিলাম আর কি স্লাইড ডাউন দিয়ে শো মোড। এবার শো মোডে ক্লিক করলে লেখা দেয় শো লেস, ঠিক আছে, রিড মোড। দেখেন এই ঘটনা কেমনে ঘটাবেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি কি করব, আমি বলবো যে ভাই যখন আমরা ক্লিক করব, দেখেন এই যে সেম জিনিস সেম কাহিনী, আমি বলবো যে ভাই যখন কি হবে, স্লাইড আপ, না প্রথমে কি দিছি স্লাইড আপে ক্লিক করবে, তখন আমার বক্সটা কি হবে, স্লাইড আপ হবে। সত্যি বলতে এই স্লাইড আপ আর স্লাইড ডাউন দিয়ে যে আপনি কত কাহিনী যে করতে পারবেন। স্লাইড ডাউন দিলে কি, হ্যাঁ আপনাদের মনোযোগ দেখতেছিলাম, দেখেন এখানে দিলাম কি স্লাইড ডাউন, ঠিক আছে, স্লাইড টগল, স্লাইড টগল। দেখি তো এখন কাহিনীটা কি, আমি বললাম যে ভাই স্লাইড ডাউন, আর এর সাংঘাতিক দেখছেন, এরপরে দিলাম স্লাইড আপ, চমৎকার না বলেন। এই যে শুনেন এইখানে কন্টেন্ট থাকবে, বারবার বলতেছি নেক্সট ক্লাসে এসব টমেটো টমেটো নিয়ে যাতে না আসে, তাহলে স্লাইড আপ, এই যে স্লাইড ডাউন হচ্ছে, চমৎকার না। এরপরে এখন স্লাইড টগল দিলে কি কাজ করবে দেখেন, স্লাইড টগল দিলে মূলত কি কাজ করে জানেন, একই বাটনে দুটোটা কাজ করে, তাই না, একই জায়গায় দুটোটা কাজ করে। আপনি চাইলে এইভাবেও তো এই জিনিসটা করতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন আমি যাচ্ছি যে ভাই তুমি এত জোরে তো নামার দরকার, আমি একটু ধীরে সুস্থে আস্তে ধীরে নামো। দেখেন তাইলে আমরা কি করতে পারি, এই যে এইখানে স্পিড প্যারামিটার দিতে পারি। আমি যদি বলি যে 2000, এখানে 2000 মানে কি 2000 সেকেন্ড নাকি, এটা হচ্ছে 2000 মানে হচ্ছে 2 সেকেন্ড, এটাকে মনে হয় ন্যানো সেকেন্ড বলে। দেখেন আমি যদি স্লাইড ডাউন দিই, ওরে উড়ে করে ফেলছে নাকি, হ্যাঁ ও আচ্ছা দেখি তো, ও এই যে হচ্ছে না, কিন্তু এত সময় দেওয়ার দরকার নেই, কারণ মানুষের খেয়ে দিয়ে আরো অনেক কাজ আছে কাজ করার মধ্যে, আমার এটার দিকে তাকায় থাকবে না, ঠিক আছে। যদি হ্যাঁ একান্ত যদি কারো ঠেকায় পড়ে যে এটা দেখতেই হবে, যেমন রেজাল্ট শিটে সার্ভার একটা দেখে না ঘুরতে থাকে ঘন্টার পর ঘন্টা, ওই ধরনের কাজে দিতে পারেন, কারণ মানুষের ঠেকা, তবে নিজস্ব কোনো এতে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। অথবা কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে ক্লায়েন্ট যদি টাকা না দেয়, তার ওয়েবসাইটে এরকম দিতে পারে, যাতে একবার ক্লিক করলে বারবার এটা ঘুরতে থাকে। তাহলে স্পিড প্যারামিটার দেয়া নিয়ে কারো কোনো দুঃখ আছে, তাহলে এটা হচ্ছে স্লাইড আপ, স্লাইড টু গোল, আমরা এই জিনিসগুলোও কি করতে পারি, ঠিক আছে। এরপরে দেখেন এখানে একটা জিনিস হচ্ছে ভালো, কিন্তু এখানে এরকম হলে ভালো হইতো না, যে দেখেন এখানে একবার স্লাইড ডাউনে ক্লিক করতে হচ্ছে, আবার স্লাইড আপে ক্লিক করতে হচ্ছে, অথবা এখানে স্লাইড টু গোলে ক্লিক করতে হচ্ছে। তো নর্মালি আমি যদি এখানে ধরেন শো দিই, ধরেন এখানে বললাম যে ভাই শো, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি এখানে বললাম যে শো, ঠিক আছে। এখন এটা ধরেন এই দুইটা বাটন আমি কাটে দিলাম, হ্যাঁ কন্ট্রোল এস দিলাম, আমি যদি এখানে এখন ক্লিক করি, দেখেন তো শো হচ্ছে, কিন্তু এখন আমার এটা শো বাটনের কি কাজ করবে, এটা এখানে কি লেখা থাকবে, হাইড লেখা থাকবে না, তার মানে এই লেখাটাও আমি চাচ্ছি যে যখন যেটা প্রয়োজন হবে তখন চেঞ্জ হয়ে যাবে। যেমনটা কিভাবে হয়, এই যে এরকম, এখানে দেখো নতুন ল্যাপটপটা নিয়ে আসি এক বিপদে, আজকে ক্লিক করলে কালকে ধরে, ঠকাই দিছে আমারে, কি করা যায় দেখেন তো। যেমন আমি এখানে একটা জিনিস দেখেন, আমি যখন এইটা এটা মনে করেন যে শো ক্লিক করতেছি, এটা এখন কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে, তাই না, তার মানে আইকনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাইলে আপনারা এই ধরনের জিনিস করতে পারবেন না, করা যাবে, ঠিক আছে, এই যে এটা কিন্তু করা যাবে, ক্লিক করতেছি শো হচ্ছে, ক্লিক করতেছি হাইড হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এই ঘটনা আমি কেমনে ঘটাবো, খুবই সহজ, এটা দেখেন হাসতে হাসতে মরে যাবেন। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি বলবো যে ভাই আমার কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে আমি যদি এখানে এতটুকু নিই, নেওয়ার পরে দেখেন আমি এখানে বললাম যে এই বাটনের মধ্যে আমি একটা কাজ করি,
ফন্ট ট্যাগ আছে না, ফন্ট ট্যাগ তো চিনি। ফন্ট ট্যাগের মধ্যে আমি একবার লিখলাম যে শো, এখানে আরেকবার লিখলাম যে ফন্ট ট্যাগ, এখানে লিখলাম যে কি হাইট। ঠিক আছে, তাহলে আমার দুটো জিনিস কাজ করলো। খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি যদি এখানে একটা ক্লাস নিই যে এটা হচ্ছে শো বিটিএন আবার বিটিএস মনে করি না, দেখেন এখানে বিটিএস আর্মি কেউ আসেননি, ছেলেরা তো এগুলার ছেলে কেউ আসেননি, বিটিএস আর্মি দেখেন দেখেন। আচ্ছা বিটিএস লিখে, তাহলে মেয়েরা একটু খুশি হইলো। দেখেন তাহলে এখানে লিখলাম যে কি, দেখেন তাহলে শো বিটিএস, শো হাইট বিটিএস। এখন এইখানে মনোযোগ দিয়ে দেখেন, আমার এই বাটনটা তো এখন নাই, এই বাটনটা তো আমি আগে হাইড করে রাখছি। বাটন মানে এখানে আমার কন্টেন্ট আর কি, আমার কন্টেন্টটা আমি এখানে হাইড করে রাখছি না। এখন আমাকে বলেন তো এই কন্টেন্টটা যে আমি এখানে হাইড করে রাখলাম সেইটার উপরে ভিত্তি করে আমার এখানে কি এখন শো লেখা থাকবে নাকি হাইড লেখা থাকবে? এখন কি লেখা থাকবে? শো লেখা থাকবে না। তাইলে এখন কোন জিনিসটা হাইড থাকবে? হাইড লেখাটা হাইড থাকবে। গুড, আপনার তো অনেক বুদ্ধি। তাহলে বলবো যে ভাই এই মুহূর্তে হাইড থাকবে, কোনটা হাইড থাকবে? ডট হাইড বিটিএসটা কি থাকবে? ডট হাইড থাকবে। এই যে হাইডটা এবার ঠিকঠাক ভাবে কাজ করতেছে। এখন তাইলে কোন বাটনটা জানি দেখা যাচ্ছে? শো। তাহলে আমি বলবো যে ভাই যখন আমি ক্লিক করব, কোথায় ক্লিক করব? শো বিটিএস এ যখন আমি ডট ক্লিক করব তখন আমার একটা কি কাজ করবে? ফাংশন কাজ করবে। কি ফাংশন কাজ করবে? দেখেন কি ফাংশন কাজ করবে। আমি বলবো যে আমার বক্সটা, এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, আমার বক্সটা কি হয়ে যাবে বলেন তো? ডট শো যেই কথা, স্লাইড ডাউন একই কথা না? এই মোবাইল টিপতেছেন ম্যাচ চিনি নি ম্যাচ। দেখেন স্লাইড ডাউন দিলাম, প্রথম বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শেষ, একই কথা না? দেখেন এখন তাহলে এটা কাজ করতেছি কিনা দেখেন তো। ওরে হ্যাঁ, ওরে কাজ করতেছে তো। দেখেন যখন আমি শোতে ক্লিক করতেছি এটা কাজ করতেছে। আচ্ছা বলেন তো যখন আমার শোটা কাজ করতেছে তখন কি আর শোটা দেখা যাবে? তার মানে এইটা যখন স্লাইড ডাউন হবে একই সাথে সাথে আমার এটা হাইড হয়ে যাবে। এটা মানে কোনটা? এই যে দেখেন সেম বাটনে আমি মাল্টি ফাংশন অ্যাড করতে, আমি বলবো যে ভাই যখন আমি শো বিটিএস এ ক্লিক করব তখন যে আমার কি হয়ে যাবে? কি হাইড হবে? কি বাটন? শো বিটিএস ডট কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। দেখেন তো আমি যদি রিফ্রেশ করে, এই যে চমৎকার না? তো ওইটা যখন হাইড হয়ে যাবে তখন যে জানি কোন বাটনটা শো হবে? হাইড বাটনটা। আপনার কি ঘটনা একটু একটু ব্রেনের মধ্যে ঢুকতেছে নাকি দুনিয়াদারি সব আলো ঝালে লাগতেছে? সত্যি বলতে এটা খুবই ইজি প্রসেস আমি দেখাইছি, যদি আপনি বুঝেন আর কি। আপনারা প্রয়োজনে ইউটিউবে বিভিন্ন সিরিজ দেখিয়ে দেখবেন যে এই পর্যন্ত আসতে আসতে তারা কত কথা কত ভিডিও যে করে, এটা সেটা করতে করতে বন্ধুরা আমার এটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আজকে আমরা এটা সেটা করতে করতে মানে দাওয়াত আর সূচনা দিতে দিতে শেষ। না না, তো একজন সফল ইউটিউবার, ও যাও একটু বিপিএন এর ভিডিওটা বানাইছিল, বিপিএন এর কাজটা শেষ হয়ে গেল। দেখেন তাইলে আমরা এখানে বলবো যে কি হাইট না, এটা এবার কি হয়ে যাবে? শো হয়ে যাবে। দেখেন কন্ট্রোল এস দিব, একটা জিনিস দেখেন এটা চমৎকার না? আচ্ছা এখন কোন বাটনটা দেখা যাচ্ছে? হাইট। তাইলে এইবার আমি কোন বাটনের জন্য কাজ করব? হাইট বাটনের জন্য কাজ করবো। এবার দেখেন আমি সেম জিনিসটা ঘুরাই দিই, কিভাবে কাজ করবে দেখেন। আমি নিজে দেখে কিছু লিখবো না, আমি বলবো যে ভাই আগে শো বাটনে ক্লিক করলে স্লাইড ডাউন হইতো, এখন যেহেতু হাইট বাটন দেখা যাচ্ছে তাহলে হাইট বাটনে ক্লিক করলে বক্সটা আগে নামতো, এখন কি করবে? উঠবে। তাহলে এটা কি করে দিব? স্লাইড আপ করে দিব। এবং শো বিটিএসটা দেখেন, এই যে এখানে ক্লিক করতেছি, শো বিটিএসটা এবার কি হয়ে যাবে? শো হয়ে যাবে। আর হাইট বাটনটা এবার কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। মানে ঘটনাটা একটু উল্টে দিলাম আর কি। দেখেন
সুন্দর না? এইটা দিয়ে বহুত কাহিনী আপনি করতে পারবেন। তাইলে আপনি বিভিন্ন সেকশনের নিচে দেখেন, যেমন আমি যদি এখানে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, ধরেন আমার এখানে অনেক কাজ, আপনি চাইলে এরকম অনেক জায়গায় করতে পারেন না, যে এখানে একটা বাটন নিয়ে বললেন যে ভাই শো মোর ওয়ার্ক, তো ক্লিক করলে নিচে ডিপটা নামিয়ে আসতেছে, তো নিচে ডিপে এরকম কন্টেন্ট থাকলো, তাই না? এইভাবেও আপনি অনেক কিছু কিন্তু চাইলে করতে পারবেন এই জিনিসটা দিয়ে। আপনি বিভিন্ন ওয়েবসাইটে গেলেও দেখবেন যে শো মোর দিলে খালি নামতে থাকে, শো মোর দিলে খালি নামতে থাকে, বুঝে আসছে? এইভাবে বিভিন্ন কাহিনী কি করতে পারবেন, করা যাবে। যেমন আপনারা এই ছোট্ট জিনিসটা দিয়ে একটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে দেখেন, আমি যদি এখানে বলি যে ই কমার্স প্রোডাক্ট ভেরিয়েশন, দেখেন যেমন এইখানে একটা জিনিস দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা আপনাদেরকে আমি কাজ দিচ্ছি, আশা করি আপনারা করতে পারবেন। এইখানে একটা জিনিস দেখুন, এই জিনিসটা এখান থেকে আপনারা বুঝেন কিনা, করতে করতে তো পারবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এটা করবেন। ধরেন এখানে একটা জিনিস দেখেন, ডিজাইনটা করতে পারবেন না, ডিজাইন নিয়ে কারো কোনো সমস্যা আছে? ডিজাইন নিয়ে দেখেন তো, চেষ্টা করবেন আর কি। যেমন এইখানে দেখেন, এখানে অনেকগুলো ঘড়ি আছে, ঠিক আছে? যখন আমি কি করব, এটাতে ক্লিক করব, তাহলে কি আসবে? এই কালারের ঘড়িটা আসবে। এটা মনে করেন একটা টি শার্ট, যখন আমি এটাতে ক্লিক করব এই কালারের টি শার্টটা আসবে। এটা মূলত কিভাবে করছে জানেন? প্রথমে কি করছে, আমরা মনে করেন যে আমার কাছে 4টা টি শার্ট আছে, আপনি কি করবেন, 4টা ইমেজ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে দেখেন আমি এখানে 4টা ছবি দিলাম, একটা ছবি কিন্তু একটা আরেকটার নিচে নিচে থাকে। প্রথমে 4টা ছবি নিলাম, তো নেয়ার পরে আমি কি করব, সবগুলারে যে কোয়ারিতে যাই হাইড করে ফেলবো, শুধুমাত্র একটা শো করাবো। মনে করেন কোনটা শো করাবো, কালোটা শো করাবো, কালোটা থাকবে, আর বাকি সবগুলো কি হয়ে থাকবে, যে কোয়ারিতে হাইড হয়ে থাকবে। এরপরে দেখেন আমি বলবো যে যখন আমি এই বাটনগুলো তো নিতে পারবেন, জাস্ট বাটন নিয়ে বর্ডার রেডিয়াস করে দিছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা রেড দিয়ে দিছে। দেখেন আমি বলবো যে যখন আমি ইয়েলোতে ক্লিক করব তখন আমার কি হবে জানেন? যখন ইয়েলোতে ক্লিক করবো, ওই যে ওখানে যেরকম একটাতে ক্লিক করলে বিভিন্ন জিনিস কাজ করে না, ইয়েলোতে যখন ক্লিক করব আমার ইয়েলো টি শার্টটা শো হবে, আমার ব্ল্যাকটা হাইড হবে, এটা হাইড হবে, এটা হাইড হবে, মানে যেটাতে ক্লিক করব সেটা শো হবে, আর বাকিগুলো কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। বুঝে এটা কি বুঝতে পারছেন? চেষ্টা করে দেখবেন, এটা খুবই সহজ, আর করতে পারলে দেখবেন যে হাসতে হাসতে এমনিতেই শেষ হয়ে যাবেন। যেমন এখানে এটা মূলত এভাবেই করে, বুঝছেন? যে এখানে দেখেন, এই যে এখানেও সেম, এই যে এখানে ক্লিক করলে আমার এই কালারটা দেখাবে, আর এই তিনটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু করার ট্রাই করেন, তাহলে একবারে ভালো মতো প্র্যাকটিস হবে আর কি, ঠিক আছে? তাহলে আজকে ঘটনা আমরা এখানে শেষ করতেছি, নেক্সট ক্লাসে আরো দুর্ধর্ষ এক জিনিস দেখাবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আজকের মতো ঘটনা শেষ। আর ভিডিও কেন থামতেছে না?